Try to fit yourself for your life, but don't try to fit your life for yourself. প্রিয় দর্শক, যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। জীবনটাকে নিজের জন্য উপযুক্ত করে গড়ে তোলার চাইতে জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা বা উপযুক্ত করে গড়ে তোলাটা অনেক বেশি জরুরি। আমরা জীবন চলার গতি, প্রকৃতি, তার প্রাসঙ্গিকতা, সক্ষমতা, তার উদ্দেশ্য এবং গন্তব্যকে গুরুত্ব না দিয়ে জীবনটাকে নিজের ইচ্ছা, মর্জি, নিজের ভালো লাগা না লাগা, নিজের একান্ত অনুভূতি অথবা নিজের স্বার্থে, নিজের ক্ষুদ্র সামর্থ্যের ঘেরাটোপে আটকে রাখি বা আটকে রাখতে চেষ্টা করি, যেখানে কেবলই নিজের গণ্ডির বাইরে কোনো কিছু দেখতে না চাওয়া বা শুনতে না চাওয়ার প্রবণতা, সর্বদা নতুনকে আলিঙ্গনে ভয়, যে কোনো পরিবর্তনকে ভয়, প্রগতির আহ্বানকে ভয়। এই সকল ব্যক্তিরা প্রকৃতির স্বাভাবিক পরিবর্তনশীল নিয়মের তোয়াক্কা না করে নিজেরাই নিজেদের জীবনের জন্য নিজের খেয়াল খুশি মতো আয়েশি নিয়মকানুন তৈরি করে এবং মনে করে তাদের নিজস্ব তৈরি ঘরোয়া ব্যবস্থা তাদের একচেটিয়া আজীবন স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তা দিবে। যদিও এটা তাদের অপরিণামদর্শী ব্যর্থ চেষ্টা, তবুও তারা এক্ষেত্রে প্রায় প্রাণান্তকর। আর এগুলোই হলো একজন ব্যক্তি বা সমাজের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। এগুলোই হলো প্রগতির অন্তরায়। আসলে নিজেকে জীবনের জন্য প্রস্তুত করে তোলাটাই হলো প্রগতি, যা আমাদেরকে আলোর পথ দেখায়, সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। নিজেকে জীবনের জন্য প্রস্তুত না করে জীবনটাকে নিজের জন্য প্রস্তুত করা মানেই হলো নিজের জীবনের সীমানা প্রাচীর নিজেই তৈরি করা। আর এটাই হলো অধোগতি, যা প্রগতির অন্তরায়। আমরা জানি কোনো কিছু না জানাটা অপরাধ না, কিন্তু জানতে না চাওয়াটা অপরাধ। কিন্তু ওই সমস্ত ব্যক্তিগুলো তারা না জানলেও জানতে চাইবে না এবং অন্যকেও জানতে দিবে না। তারা নিজেরা করবে না, অথচ অন্যের কাজে নানান কৌশলে বাধা দান করবে। আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, এমনকি কর্মস্থলে এরূপ উদাহরণ ভুরি ভুরি পাওয়া যাবে। আমরা সমতলে না তাকিয়ে একটু ওপর থেকে দেখলেই এরকম লোকের সংখ্যা প্রচুর দেখতে পাব। তারা কখনোই সিস্টেমটাকে স্বাভাবিক রান করতে দিতে চায় না। তারা সবসময় টোটাল সিস্টেমটাকে টেনে হিসড়ে তাদের লেভেলে নামিয়ে নিয়ে আসা এবং তাদের সক্ষমতার বা নিয়ন্ত্রণ রেখা বরাবর রাখার চেষ্টা করে। কারণ তারা পরিবর্তনশীল আধুনিক বিশ্বের গতির সাথে বা পরিবর্তনের সাথে তাল মেলাতে কখনোই পারবে না। আর এটাই তাদের সবথেকে বড় ভয়। এই লোকগুলো সৎ এবং মেধাবী লোকদের বরাবরই আতেল উপাধি দিয়ে হাসির খোরাকে পরিণত করতে বেশ তৎপর। আবার দেখবেন এরা বিভিন্ন সময়ে গুরু গম্ভীর ও নানা ক্ষেত্রের নানা অভিজ্ঞতার কথাও ফলাও করে বলে নিজেরা জ্ঞানী সাজার ভাবও করবে। কিন্তু যারা এদেরকে চেনে তারা সহজেই জানে, কাক যদি 100টি তীর্থস্থান ভ্রমণ করেও আসে তবে কিন্তু সে সাধু হয়ে যায় না, বরং কাকই থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।